আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকেলবেলা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম নওগাঁর উদ্দেশ্যে কিছু কেনাকাটা করব বলে। আর কি কেনাকাটা করব সেটার উপরেই থাকছে আজকের ভিডিও। এই যে দেখেন, আমরা চলে আসছি একটি শাড়ির দোকানে এবং এখানে শাড়ি দেখছি। আপাতত আ আ শাড়ি দেখছি। এখনও সিদ্ধান্ত নেই নাই কি করব, কোনটা নিব। তবে ২ বান্ধবী মিলে একটা সেম কালার শাড়ি নিব, এটা প্ল্যান করা ছিল। আর যার কারণে এই টিয়া কালার শাড়িটা অনেক ভালো লাগলো। তো দুজনেই ভেবে নিলাম যে টিয়া কালার শাড়িটা নিব। আর ব্লু কালারটা আমার খুব পছন্দের কালার। এইটা নিব না, এটা কি হয়? আর অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লু কালার নিব। তো আজকে একদম এক জায়গায় বসেই আমি আমার কাঙ্ক্ষিত জিনিসগুলো পেয়ে যাই। তো এই কারণেই শাড়িগুলো দেখা। তো উনি খুব সুন্দর করে আমাদের শাড়িগুলো প্রেজেন্ট করছিল। আঙ্কেলটির ব্যবহার অনেক ভালো লেগেছে। আর শাড়িগুলো কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন, এবং এই শাড়িগুলোর সঙ্গে আমি কেমন ব্লাউজ পরলে ভালো লাগবে, বা কী কালার, কেমন না আসলে কী কালার ভালো লাগবে আপনারা জানাবেন। আমি যদিও বা ভেবে রেখেছি যে নীলটার সঙ্গে আমি সাদা ব্লাউজ পরবো, আর টিয়া কালারটার সঙ্গে ব্লু কালার শাড়ি ব্লাউজ নিব। আপনারা কিন্তু জানাবেন, হ্যাঁ, যে আপনাদের মতে কোনটা কী কালার হলে ভালো লাগবে। আর এখান থেকে আমরা শাড়ি নিয়ে যাই। এখানে আরও কিছু শাড়ি আমাদের পছন্দ হয়, ঘুরে ঘুরে দেখি। তো আমরা আরও অনেক কিছু কাজ নিয়ে হাতে বের হয়েছিলাম। তো এখানে অত সময় দিতে পারবো না বলে আর অত সব কিছুর ভিডিও অ্যাড করি নাই, তাহলে আমাদের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এই রকম ভিডিওগুলোতে ভয়েস দিতে গেলে ভিডিও প্রেজেন্টেশন করা আসলে অনেক কঠিন। কারণ আমরা তো নতুন ইউজার। আমাদের প্রথম ভয়েস দেওয়া এবং ভিডিও যেটা বলছি সেই কনসেপ্টটাকে ঠিক রেখে আমাকে উপস্থাপন করে, এটা আসলে অনেক টাফ। যারা আমার মতো নতুন কাজ করছেন তারা নিশ্চয়ই বুঝবেন। তো ইনশাল্লাহ একসময় আমি পারদর্শী হয়ে যাব আপনাদের দোয়ায়, এবং কেমন করছি এটাও কিন্তু মতামত জানাবেন। আর যাই হোক, শাড়িগুলো আপনাদের কেমন লাগবে জানাতে ভুলবেন না। আমরা এখান থেকে শাড়ি নিয়ে আরও কিছু শাড়ি দেখলাম। আরেকটা শাড়িও আমাদের পছন্দ হয়ে যায়, বাট শাড়িটা এখন নিব না, অন্য কোনো সময় নিব। এখান থেকে বেরিয়ে পড়লাম। আপনাদের সামনে শাড়ির দোকানটা আমি শো করে দিচ্ছি। বাংলার মেলা, আমাদের নওগাঁ তুলাপট্টিতে গেলে এই দোকানটা দেখতে পাবেন। আর ওখান থেকে বের হয়ে চলে আসলাম গজ কাপড়ের দোকানে। এখানে ব্লাউজের কাপড় নিতে হবে। সুতি নরমাল কাপড়ের ব্লাউজ বানাইলে আসলে সব কিছুর সঙ্গে পরা যায় না। তাই ভাবছিলাম একটু আলাদা কিছু নিতে, যেটা আমি সব শাড়ির সঙ্গে ইউজ করতে পারবো। এখান থেকে এই গজ কাপড়টা আমরা নিয়ে নিই। এটা দিয়ে আমি ব্লাউজ বানাবো। ও তা এখান থেকে তারপরে ব্লাউজ নিয়ে আমরা বেরিয়ে পড়ি আরেকটি দোকানে। এর মধ্যে আমি আরও কিছু কেনাকাটা করি। একটু লেস নেই, গজ কাপড় দিয়ে জামা। সেই ভিডিওটা আপনাদের সামনে নেক্সট টাইম কখনো নিয়ে আসবো। এই আপুর দোকানটায় যাই। এই আপুর দোকানটায় নতুন দেখতে পাই। আপুটার ব্যবহার অনেক ভালো এবং অনেক আন্তরিক। আমরা ওনার কাছে আমার স্কিন প্রবলেম নিয়ে কথা বলছিলাম। উনি আমাদের কিছু প্রোডাক্ট সাজেস্ট করলো। তো সেই দিন আসলে ওরকম করে কিছু নেওয়া হয় নাই, জাস্ট পরিচিত হলাম, ওনার দোকানে কিছু কেনাকাটা করলাম, এবং নেক্সট টাইম গিয়ে অবশ্যই ওনার দোকান থেকে প্রোডাক্ট কিনবো, এটাও ঠিক করে বলে আসলাম। আচ্ছা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।